অনেকগুলো মানুষ আছে আজকে তাফসীর মাহফিল হচ্ছে ভাই বিয়ে নিয়েছি আছে না, সারাদিনও সময় পাচ্ছে না, ও বউ বাদ দিয়ে বিয়ের পিছনে ঘুরতেছে। আমরা এগুলো বুঝি না, যতগুলি আত্মস্বজন এই বাসায় আসছে, ও বিয়ে সাথে করে যদি এখানে আসতো মাহফিল করে যেত, তোমার দায়িত্ব হলো বিয়ে কি এখানে আসা, আর তোমার স্ত্রীর দায়িত্ব তোমার বিয়ে নিয়ে মহিলা প্যান্ডেলে আসা। তাহলে ও বিয়ে পাঠা দিছে এখানে, ও বিয়ে নিয়ে গুড় গুড় করতেছে। বদমাইশি বাদ দাও, ওগুলো আমরা চিনি। আর দেখবেন এই কোরআনের মাহফিল হলে, মেলা হলে, মেলার মধ্যে মানুষ করে, এই মেলার মধ্যে দেখবেন একটা সুন্দরী মহিলা সুন্দর করে সাজগোজ করে ঘোরাফেরা করতেছে, আর 5-6 জন যুবক পিস পিস ঘুরতেছে। ওই মেয়েটা ভাবছে না জানি কি হনু রে, না না তুমি কিছুই হও নাই। আমার কথা হলো যে পচা জিনিসে মাছি একটু ভিন ভিন করে, কারণ আচ্ছা আতরের দোকানে কোনোদিন মাছি বিনবিন করা দেখছেন? যত মাছি বিনবিন দেখবেন, গরু পচা, মুরগি পচা, কুত্তা পচা, যত পচা আছে সেই জায়গা যেখানে পচা আছে সেখানে মাছি আছে। কথা বল, পচি জাতীয় কিছু মেয়েরা ঘুরতেছে আর পচা জাতীয় কিছু যুবক ঘুরতেছে। যারা কোরআনের মাহফিল থুয়ে রাখে মেলার মধ্যে করে তারা হলো পচা। তারা বলেন যারা মেলার মধ্যে করে তারা কি? আরো জোরে জোর হলো না, ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করি কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, তা ফেললে আরশে আযিমে যাইতো। সুবহানাল্লাহ, তো জোরে কর। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলেন আমিন। আরেকবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তবে আপনারা যে জিনিসটা থেকে ভয় পাচ্ছেন সেই জিনিস থেকে ভয় থাকবে না যদি আমার সাথে জোরে জোরে কথা বলে। সে ভয়টাই হলো শীত, উড়ে মারে। ঠিক, এই জন্য কথা বললে শীত কমে যাবে। আপনি যে একটু কথা বললেন, শীত কমছে না বাড়ছে? ইমানের হালাতে বলবেন কমছে না বাড়ছে? এই জিনিস শীত কমে যাবে ইনশাআল্লাহ। আমি যতক্ষণ আছি এতক্ষণ আপনার আছেন তো ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথম একটা কথা বলবো, আমার মাহফিলে আসলে ওঠা বসা করা যাবে যদি একজন উঠে যান। আপনার বাড়ি এখানে গাবতলী থানা, এখান থেকে 5 মাইল 2 মাইল ভাগের থেকে আসছেন, আপনার যাতে 5-10 মিনিট লাগবে, আর আমার যাতে 2 ঘন্টা লাগবে। আপনি আমাকে রেখে চলে দেবেন, আমি কিন্তু তাজা বেঁচে বলবো। ওই দিন হলে লুঙ্গি রেখে খুলে রাখবো, আপনি ফস করে চলে দেবেন। অত সহজ নয়, বাচ্চান চালি মাফি বুঝে দেখেন কি অবস্থা হয়। 1 নম্বর ওঠা বসা করা যাবে না, 2 নম্বর আমার চেহারার দিকে চা থাকতে হবে। কারণ আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয়। এই জন্য 1 নম্বর ওঠা বসা করা যাবে না, 2 নম্বর আমার চেহারার দিকে চেয়ে থাকতে হবে। চেহারা কি একবারই খারাপ নাকি? ভালো আছে, ভালো আছে।